উপস্থিত হয়ে কার্ড ক্লাব করে আসুন। আগামী 1 মার্চ বাংলার দলদূর মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বকেয়া টাকা 1 মার্চের মধ্যে পরিশোধ করে দেবেন। এই অনুরোধ বহুদিন ধরে এই 100 দিনের টাকা বহু মানুষ অপেক্ষা করে রয়েছে তাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে। বিগত বাজেট অধিবেশনে বা এই যে ইন্টারিম বাজেট যেটা পেশ করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই 100 দিনের টাকা রাজ্যের তরফ থেকে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। এবার প্রশ্ন হচ্ছে, সবাই কি এই টাকাটা পাবে? পাবে না। এখানেই সবার ভুল হচ্ছে। অনেকেই আছেন যে আপনাদের আধার কার্ডটা এই জব কার্ডের সঙ্গে লিঙ্ক করেনি। এই জব কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করলে 100 দিনের টাকা পেতে আপনাদের অসুবিধা হবে। এবার আপনাদের মনে প্রশ্ন হবে যে এই জব কার্ডের টাকা পেতে গেলে আধার যে লিঙ্ক আছে কি করে বুঝবো? এই জব কার্ডের টাকা আপনারা পাবেন কি পাবেন না কি করে বুঝবেন? এছাড়া আপনারা কিভাবে চেক করবেন আপনাদের জব কার্ডের নামটা এখনো আছে নাকি নামটা লিস্ট থেকে নেই? এই যাবতীয় বিষয় জানবো এই ভিডিওতে। আমি বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা আপনাদের নিকটবর্তী সাইবার ক্যাফে আছে সেখানে গিয়েও কথা বলুন। সেখানে গিয়ে তাদের এই ভিডিওটা দেখান যে এই প্রসেসে করাচ্ছে, আপনারা এইভাবে একটু দেখে দিন আপনার নামটা আছে কিনা। এছাড়াও আপনাদের কোনো সমস্যা হলে জব কার্ড বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই তার সমাধান আমি দিয়ে দেবো। নমস্কার, আমি চিরঞ্জিত মাইতি, আপনারা দেখছেন শ্রীহরি ডিজিটাল। এখানে বিভিন্ন ধরনের সরকারি স্কিমের আপডেট, এছাড়াও ডকুমেন্ট রিলেটেড আপডেট, এছাড়াও নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করা হয়। চলুন শুরু করি। প্রথমত, যারা এই জব কার্ড হোল্ডার আছেন বা যাদের যেই জব কার্ড আছে, অনেকের দেখবেন বহু পুরনো জব কার্ড আছে। সেই জব কার্ডগুলো অনেকে কাজ করেনি এই জব কার্ডের আন্ডারে, এবং কাজ করেনি ফলে তাদের আধার লিঙ্ক যদি না করা থাকে তাহলে সেই কার্ডগুলো বাতিল হয়ে যাচ্ছে, এবং তাদের যদি কিছুদিনের টাকাও পাওয়া না থাকে সেই কার্ডের আন্ডারে, সেই জব কার্ডের আন্ডারে সেই টাকাটা পাবে না। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যাদের রানিং আছে, যারা অলরেডি জব কার্ডটা এখনও আছে, বাড়িতে আছে এবং বেশ লাস্ট কাজ অবধিও আপনারা করেছেন, সেক্ষেত্রে আপনারা টাকা পাবেন, চিন্তার কোনো বিষয় নেই। কিন্তু আপনাদের এইটা কনফার্ম করা বা নিশ্চিত করা দরকার যে আপনাদের এই নাম এই জব কার্ড লিস্টে আছে কিনা সেটা জানা। যদি থাকে তো খুবই ভালো, যদি না থাকে কী করবেন সেটাও জানবো এই ভিডিওতে। আমি বলবো ভিডিওটা আবারও বলছি, ভিডিওটা শেষ অবধি দেখুন। স্কিপ করে গেলে আপনাদেরই অসুবিধা। আর যারা ভাবছেন এটা আমার দেখে লাভ নেই, কিন্তু পাশের পরিজনদের যারা জব কার্ডে কাজ করেন তাদের একটু শেয়ার করলে তারাও উপকৃত হবে। চলুন এবার কম্পিউটার স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখে নিই কীভাবে আমরা যেই জব কার্ডের, আপনার যে জব কার্ডের নাম আছে কি নেই বা আধার লিঙ্ক আছে কি নেই সেটা আমরা দেখব। গুগলে এসে সার্চ করবেন MGNREGA, সার্চ করবেন। সার্চ করলে এরকম একটা দেখবেন এই ওয়েবসাইটটা চলে আসবেন। আমি এখানে ক্লিক করব। এই ইন্টারফেস খুলে গেলে আপনারা এই ওয়েবসাইট, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলেও আপনারা এই ওয়েবসাইটটা চলে আসতে পারেন এবং সোজা নিচে চলে আসবেন। নিচে চলে এসে আপনাদের কুইক অ্যাক্সেস যে অপশানটা আছে, কুইক অ্যাক্সেসে ক্লিক করবেন। কুইক অ্যাক্সেসে ক্লিক করার পর আপনাদের স্টেট রিপোর্ট যেটা আছে, এই পোর্শনটা, স্টেট রিপোর্টে ক্লিক করবেন। করার পরে আপনাদের যে স্টেটের আছে, মানে যে রাজ্যের আপনারা বাসিন্দা সেই রাজ্য সিলেক্ট করবেন। যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা তাই ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিলাম। করার পর দেখুন এইরকম টাইপের ডান দিকে ডিটেলস চলে আসবে। ডান দিকে দেখুন ডিস্ট্রিক্ট লিস্ট আসবে। এই ডিস্ট্রিক্ট, আপনারা যে ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করার পর দেখুন তারপর ব্লক, আপনার যে ব্লকের আন্ডারে সেই ব্লকটাও সিলেক্ট করবেন। ভিডিওটা স্কিপ করবেন না, কেননা ভিডিওটা স্কিপ করলে আপনাদেরই বুঝতে অসুবিধা হবে, যে কারণে ভিডিওটা দেখা সেই কাজটাই হবে না। এইবার দেখুন ডান দিকে এই জায়গার এমপ্লয়মেন্টের নিচে এখানে নেম, টোটাল নাম্বার অফ আধার NOS, মানে আধার নাম্বার এন্টার্ড বাই এই যোজনার আন্ডারে কতগুলো আধার এন্টার করা হয়েছে। তো এবার এখান থেকে আমি ক্লিক করব। এই ব্লকের আন্ডারে কতগুলো আধার কার্ড এন্টার করা হয়েছে, ভেরিফাই করা হয়েছে, কি করে বুঝবো? এখানে উপরে দেখুন অল আছে সিলেক্ট করা, বা যারা দেখতে চান অ্যাক্টিভ ওয়ার্কার তারা অ্যাক্টিভ সিলেক্ট করতে চান, আর অ্যাক্টিভ কারেন্ট ইয়ার অনলি। আমি বলবো সবাই কী করবে, অল দিয়ে সার্চ করবে, তার সবার ডিটেলস পাবে। কোনো কারণে মিস হয়ে গেলে তখন পাবে না অ্যাক্টিভ কারেন্ট ইয়ার অনলি করলে। কীভাবে আপনাদের জব কার্ডের ডিটেলস পাবেন, জব কার্ডটা আপনারা ডাউনলোড করতে পারবেন, বা আপনাদের জব কার্ডের আন্ডারে কাজ কতটুকু হয়েছে সেটা কি করে বার করবেন। দেখুন আমি ব্যাকে যাচ্ছি। ব্যাকে গিয়ে এখানে ফের আপনাদের যে পঞ্চায়েতের আন্ডারে আছেন সেই পঞ্চায়েতটা সিলেক্ট করবেন। ধরুন দত্তপুকুর 1 সিলেক্ট করলাম। R1 জব কার্ড অর রেজিস্ট্রেশন, এইটার আন্ডারে দেখবেন 4 নম্বর যেটা আছে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন, এইটাতে
ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিটেলস খুলে যাবে, আপনাদের ওই পঞ্চায়েতের আন্ডারে কতগুলো জব কার্ড আছে সেটা বেরিয়ে যাবে। এছাড়া আপনারা একটা জিনিস করবেন, যদি মনে করেন আপনাদের জব কার্ডের নাম্বার খুঁজে দেন, অবশ্যই নাম দিয়ে সার্চ করবেন, যে কটা নাম আসবে সেই কটা নাম দিয়ে ক্লিক করলে বাঁ দিকে দেখুন এই নাম্বারটা আছে, নাম্বারে ক্লিক করলে তার বাবার নাম ডিটেলস পেয়ে যাবেন। ধরুন আমি সার্চ করছি, এখানে এসে কন্ট্রোল F মারবেন, মেরে আপনারা ওই নামটা পেস্ট করবেন, করে নাম মিশে গেল। এবার আসার পর আপনারা এই জব কার্ডের নাম্বারটায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন তার এই জব কার্ডটা খুলে যাবে। উপরে দেখুন লেখা রয়েছে জব কার্ড বলে লেখাও রয়েছে, ফ্যামিলি আইডি বলে এখানে ছবিও থাকবে। এখন যেহেতু সার্ভারটা একটু স্লো আছে তাই ছবিটা এখানে আসছে না, কিন্তু ছবিটা চলে আসে। এবং সমস্ত ডিটেলস আপনাদের ভোটার কার্ডের নাম্বার থেকে শুরু করে সব ডিটেলস আপনারা এখানেই পেয়ে যাবেন। এইভাবে আপনারা আপনাদের জব কার্ডের ডিটেলস আপনারা সার্চ করতে পারেন। এবং জব কার্ডটা অ্যাক্টিভ আছে কি ইনঅ্যাক্টিভ আছে কীভাবে বুঝবেন, এই যে লিস্ট অফ ওয়ার্কার উইথ আধার নাম্বার এইটাতে সিলেক্ট করবেন। এটাতে ক্লিক করার পর দেখুন আপনাদের নাম দিয়ে সার্চ করতে পারেন, অ্যাপ্লিক্যান্ট নাম এখানে সার্চ করতে পারেন নাম দিয়ে, অথবা জব কার্ডের নাম্বার ওয়াইজও সার্চ করতে পারেন। এবং এছাড়াও আপনাদের সবচেয়ে ভালো হবে আপনারা কোন সংসদের আন্ডারে আছেন সেটা দিয়ে সার্চ করতে পারেন। আশা করি এই ভিডিওটা ভালো লাগবে, আপনাদের কাজে লাগবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এটা অনেক তথ্য আসবে। এবং কমেন্ট করুন, আপনারা যত কমেন্ট করবেন সেই ভিত্তিতে আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।